অনেকে আমাকে জিজ্ঞেস করছিল এই সবজিটা কিভাবে রান্না করা হয়, মানে অ্যাসপারাগাসের কথা বলছিলাম, এটা কিভাবে রান্না করে ভিডিও দেওয়ার জন্য। তো দেখুন, এটা দেখতে কচুরলতির মতো অনেকটাই, মানে এটা ভালো করে সুলে নিতে হয় প্রথমে। ওই রকম লতির মতো আঁশ না, বাট পাতলা একটু আঁশ, ওইটা না ফেললে অনেকে ফেলে না, বাট আমার কাছে ভালো লাগে না, এক ধরনের একটা গ্রান লাগে উপরের স্কিনটা ফেলে না দিলে। তো আমি এটা স্কিনটা ফেলে দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, জাস্ট কচুরলতির মতোই ওইভাবে ক্লিন করে কেটে নিতেছি। তারপরে আমি ধুইয়ে এগুলাতে রান্না করব। জাস্ট কিভাবে রান্না করি সেটা শেয়ার করব, কেমন লাগে খেতে, তাই ভাবলাম আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। বিদেশিরা এই সবজিটাকে বেক করে খায়, হালকা বাটার আর সিজনিং দিয়ে ওভেনে বেক করে তারপরে খাই। আমরা তো বাঙালি আসলে সিদ্ধ খেয়ে অভ্যস্ত না, আমরা তো রান্না করে খাই। সত্যি বলতে প্রথমবার যখন এই সবজিটা দেখি তখন একটু অবাক হয়েছিলাম। দেখতে অনেকটা লম্বা লম্বা ডাটার মতো, কিন্তু রান্না করার পর এর স্বাদ টেক্সচার একদম লতির মতো, খুবই টেস্ট। তো আমার কাছে তো একদম কচুরলতির মতোই মনে হয়েছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি না খেয়ে থাকেন কেউ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমনটা লাগে টেস্টটা। তো আজকে খুব সহজে ঘরোয়া স্টাইল একদম ঘরের মশলা দিয়ে রান্না করতেছি। এটা জাস্ট লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তারপরে 2টা টমেটো একটু পিস করে কেটে আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো দিলে টেস্টটা আরও ভালো আসে, না দিলেও অসুবিধা নেই। টমেটো দিয়ে ভালো করে আমি, টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এখন অ্যাসপারাগাসগুলো ঢেলে দিব। তো আমার মনে হয় নতুন কোনো খাবার বা সবজি ট্রাই করতে ভয় পাওয়া একদমই উচিত না। এটা আমি বেশ কয়েকবার রান্না করেছি, অনেকবার খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে শেয়ার করেছি, কারণ অনেক সময় অচেনা জিনিসই পরে খুব প্রিয় হয়ে যায়। যেমন অ্যাসপারাগাসও ঠিক তেমনই একটা সবজি এবং স্বাস্থ্যকর তো বটেই। আমার কাছে খুব ভালো লাগে, ঠিকভাবে রান্না করলে খেতেই অনেক মজা হয়। ভিডিওটা দেখলে আসলে পুরো প্রসেসটাই বুঝতে পারবেন, কিভাবে কাটলাম, কিভাবে ধুয়ে পরিষ্কার করলাম, আর কোন সময়ে কোন মশলা দিলাম। আহামরি কোনো মশলা না। তো অ্যাসপারাগাসগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নিচ্ছি হাই হিটে। এখান থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়, একদম পানি দিতে হয় না, প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দেখেন এখনও কি পরিমাণ পানি বের হয়েছে। হাই হিটে রান্না করব, এরপরে ঢাকনা দিয়ে আবারও 5-7 মিনিট রান্না করব। দেখুন কিভাবে ঝোল বের হয়ে গেছে, যে ঠিক লতির মতো যেটা বলছিলাম ওইটা। তো ভালো করে নেড়ে চেড়ে হয়ে আসলে আমি উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও অসুবিধা নেই। দেখেন রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে, দেখতে কেমন হয়েছে। খেতে তো আমার কাছে অনেক ভালো লেগেছে, খুব মজা হয়েছিল। দেখেন একদম লতির মতোই, খুবই হেলদি একটা সবজি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই সবজিতে। আপনারা যদি না খেয়ে থাকেন, ট্রাই না করে থাকেন, তাহলে একবার রান্না করে জীবনে ট্রাই করে দেখবেন।